প্রতিদিন তো আসলে ছাদে ওঠা হয় না, তবে আজকে ছাদে উঠেছি, আপনাদেরকে একটা চমক দেখাবো। আমি হরণ হয়ে গেছি, প্রচণ্ড রকম হরণ হয়েছি। এই দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পুরো রেইন লিলির বাগানটা একদম ফুলে ফুলে ভরে গেছে। এগুলো দেখার পরে কারো মাথা ঠিক থাকে বলুন তো? আমি কালকেও ছাদে আসিনি, গতকাল, আজও ছাদে আসিনি। তো আমার পাশের ফ্ল্যাটের আপার মেয়ে বলল যে আন্টি আপনার ছাদ বাগানে রেইন লিলি ফুলে ভরে গিয়েছে। ও আমাকে কয়েকটা পিকচার দেখালো ওর মোবাইলে তোলা। আমি সাথে সাথে কাজকর্ম সব ফেলে দিয়ে তারপর চলে এসেছি আমার ছাদ বাগানে ফুলগুলো দেখার জন্য। প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই বাহিরে, তো বৃষ্টির মধ্যে আসলে বের হতে পারিনি। আর আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে, আর গোলাপ বাবাটাও কিন্তু পরীক্ষা দিতে চলে গিয়েছে, আর রাইমা রাইয়ান ঘুমোচ্ছে এখনও। তো বৃষ্টিটা একটু জাস্ট থেমে যাওয়ার পরেই আমি ছাদ বাগানে চলে এসেছি, আর এসে আমার মাথাটা একদম ঘুরে গেছে। আমি এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আমার মন চাচ্ছিল না ছাদ থেকে আমি নামবো। আমার ভীষণ রকম ভালো লেগেছে। অন্যদিকে পুঁইয়ের যে বীজগুলো বুনেছি, পুঁইয়ের চারাগুলো একটু বড় হয়েছে, দেখালাম সেই দিন আপনাদেরকে। মাশাল্লাহ, সেই পুঁই শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর প্রতিদিনই আমার কাছে মনে হয় একটু একটু করে ওরা বড় হয়। প্রতিদিনই একদিন মাঝে একটু গ্যাপ দিলেই মনে হয় যে অনেক বড় হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে পাট শাক লাগিয়েছিলাম, পাট শাকগুলো না একদম সবগুলো গাছ মরে গিয়েছিল। টানা 4-5 দিন আমি ছাদে আসতে পারিনি, তখন আসলে পানি দেওয়া হয়নি গাছে। আর আমি না এলেও কিন্তু আমার পাশে যে আপা থাকেন, আপা এসে দেন। তখন আপাও অসুস্থ ছিলেন, আপাও আসতে পারেনি। তো গাছগুলো যখন একদম মরে গিয়েছে, ওই পর্যায়ে এসে আবার পানি দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে তুলেছি। যাই হোক, পাট শাক অনেকগুলো তুলে তারপর আবার কিন্তু বাসায়ও চলে এসেছি। আর ছাদ থেকে না কোনোভাবেই নামতে ইচ্ছে করছিল না, মন চাচ্ছিল ছাদেই থেকে যাই। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণ হচ্ছে আমি পাট শাক উঠিয়েছি। আজকে একটু ডাল দিয়ে পাট শাক রান্না করব। তো সকালে ব্রেকফাস্ট এখনও করা হয়নি, ওই যে বললাম বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে। আর রাইমা রাইয়ান উঠলে ওদেরকে একটু পরোটার ডো তৈরি করে রেখেছি আমি, সেগুলো ভেজে দেব। আপনাদের ভাইয়াও সকালে পরোটা খেয়ে গিয়েছে, গোলাপ বাবাটাও পরোটা খেয়ে কিন্তু কলেজে চলে গিয়েছে। এখন আমি আমার নিজের জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আজকে ব্রেকফাস্টে আমি ওটস খাবো। আর ওটসের জন্য আমি এখানে হচ্ছে কলা কেটে নিচ্ছি। বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে কিন্তু ওটসটা খাওয়া যায়, আমার কাছে ভালো লাগে, খারাপ লাগে না খেতে। তো আমি এখানে জাস্ট 2টা কলা কেটে নিয়েছি, তবে কলা দিয়ে আমার কাছে একটু বেশি ভালো লাগে। অনেকদিন হয় আপনাদের সাথে এরকম ব্রেকফাস্টের রেসিপিগুলো আর কি সুন্দরভাবে ডেকোরেশন করে শেয়ার করা হয় না, আর সময়ের কারণে আসলে সব কিছুই। তো আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়োর বীজ দিয়ে দিয়েছি, আর সেই সাথে কিছুটা পরিমাণ চিয়া সিড দিয়েছি। যদিও বা অন্য কোনো কিছুই খাবো না, শুধু এইটুকুই খাবো, এই কারণে হচ্ছে আমি চিয়া সিড আর হচ্ছে একটু মিষ্টি কুমড়োর বীজ দিয়ে দিলাম, সেই সাথে একটু মধু দিয়ে দিয়েছি, জাস্ট, আর কিছু না। তো আমি এখন নেড়ে চেড়ে খেয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাকা আম, এখন যেহেতু আমের সিজনটা আছে, পাকা আম দিতে পারেন, ড্রাগন ফ্রুটস দিতে পারেন, আবার ছোট ছোট করে অ্যাপেল, তারপর হচ্ছে আনার, এগুলো কিন্তু আপনারা বেছে দিয়ে দিতে পারেন। আবার ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা এখানে চাইলে খেজুর ছোট ছোট টুকরো করে তারপর কেটে দিয়ে দিতে পারেন। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, এভাবে করে ট্রাই করে দেখবেন। তো যাই হোক, নাস্তা খেয়ে দিয়ে এরপরে কিন্তু গৃহযুদ্ধে নেমে পড়েছি। এই কফি কর্নারটা বা চা কর্নারটা আমার অনেক দিন হয়ে যায়, আমি এই জায়গাটাকে একটু ক্লিন করি না বা ডেকোরেশনটা চেঞ্জ করি না। যদিও বা আজকের ভিডিওতে আপনাদের সাথে ফুললি ডেকোরেশনটা আমি শেয়ার করতে পারবো না, তবে এই জায়গাটা সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। কিভাবে পরিষ্কার করছি সেই ভিডিওটাই একটু জাস্ট শেয়ার করছি। কফি
কর্নারের ওইখানটাতে যেই কাপ গ্লাস বা যা কিছু রাখা ছিল সব কিছুই এত পরিমাণে নোংরা হয়েছে। তো আমি এখন সব নিয়ে এসেছি আমার কিচেন সিঙ্ক এরিয়াতে। এখানটাতে সব কিছু ঢেলে একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে একটু ক্লিন করে ফেলবো। এই কাজগুলো করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তবে ওই যে সব দিক মিলিয়ে আসলে পেরে উঠছি না। আজকে এইখানটা করছি, তো কালকে ওই জায়গাটা করছি। এভাবে করেই আমার টুকিটাকি কাজকর্মগুলো শেষ হচ্ছে। আপনাদের সাথে রান্নাবান্নাটা ওইভাবে করে আমি শেয়ার করতে পারছি না। তবে আজকে খুবই মজাদার একটা চিকেন রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই রেসিপিটি আমি যতবার বাসায় ট্রাই করেছি বা রান্না করেছি আর কি, আমার বাচ্চারা ভীষণ রকম পছন্দ করেছে। তো আমাদের যে বাসাটায় আমি থাকি, এই বাসাটা হচ্ছে ৫ তলা বিশিষ্ট। আমি জাস্ট দোতলায় থাকি। তো দোতলা থেকে আমার একদম মেইন রোডের সাথেই কিন্তু বারান্দাটা। এখান দিয়ে সারাক্ষণই ফেরিওয়ালারা যাওয়া আসা করে। তো সব ধরনের জিনিসপত্রই কিন্তু এখানটাতে পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া বাসায় না থাকলেও সমস্যা হয় না। যখন আমার যেই জিনিসটা দরকার হয় আমি চাইলেই কিন্তু বারান্দা থেকে ডেকে কিনে নিতে পারি। আর দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি চিকেনগুলোকে একটু বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন চিকেনের যে গলা হাড়গোড় ছিল, এগুলো দেখবেন রান্না করলে না অনেক সময় কড়াইতেই থেকে যায়, খাওয়া হয় না। তবে এটা দিয়ে চমৎকার একটা রেসিপি তৈরি করব, আর সেইটার আজ আপনাদের সাথে শেয়ার না করি। অবশ্য আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে হয়তো পারবো না, রেখে দিয়েছি পরবর্তীতে আর কি কখনো যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। এখন চলুন চিকেন রেসিপিটা শেয়ার করছি। আমি প্রথমে হচ্ছে চুলায় তেল দিয়েছি কড়াইয়ে, তার মধ্যে চিকেন দিয়ে দিয়েছি আমি যতটুকু রান্না করতে চাচ্ছি। তারপর কিছুটা পরিমাণ আলু আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিতে হবে। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি, একটা তেজপাতা নিয়েছি, দুইটা নিয়েছি এলাচ। এই এলাচটা না খুবই সুঘ্রাণযুক্ত, দুইটা দিলেই হয়ে যায়, এত সুন্দর ঘ্রাণ থাকে। দারুচিনি নিয়েছি, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ আমি নিয়ে নিয়েছি। তো মশলাগুলো রেডি করে একটা সাইড করে আমি রেখে দিয়েছি। চিকেন আর আলুগুলো সুন্দরভাবে একটু তেলে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে আদা আর রসুন দিয়ে দেব। আচ্ছা, আমি যে চিকেনটা রান্না করছি এই চিকেন রেসিপিটির নাম হচ্ছে কড়াই চিকেন। আপনারা বিভিন্ন রেসিপি আছে চিকেনের, তো কড়াই চিকেনটা কিন্তু ইন্ডিয়ান ফেমাস একটা রেসিপি, খুবই মজার হয় খেতে। তো যাই হোক, আমি আদা রসুনটা দিয়ে আবারও একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর ওইখানে কিছু ফ্রোজেন করে রাখা টমেটো ছিল, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। চেষ্টা করবেন কড়াই চিকেনের মধ্যে টমেটোটা দেওয়ার জন্য। কড়াই চিকেনে আলুটা ব্যবহার করা হয় না, শুধু চিকেনটাই দেয়া হয়। তো আমার বাচ্চারা যেহেতু ভীষণ আলু পছন্দ করে, ওদের জন্য আমি আলু দিয়ে দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 3 চা চামচের মতো, তারপরে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আমি লবণ। তারপর খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। আর এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো টক দই। তো টক দইটা মাস্ট বি ট্রাই করবেন দেওয়ার জন্য, এতে করে চিকেনের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফেলবো আরও 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা একদমই ব্যবহার করতাম না আমি, শুধুমাত্র চিকেন হলে, কারণ চিকেনটা অনেক সফট থাকে ব্রয়লার চিকেনটা, এটা রান্না হয়ে যায় কিন্তু নাড়াচাড়া করতে করতেই। যেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি, আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমার পানি দরকার ছিল, তাই আমি সামান্য একটু পানি দিয়েছি। তো রান্না হতে হতে চলুন আপনাদের সাথে চমৎকার কিছু কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করছি। প্রথমে আপনাদের সাথে দেখাচ্ছি, এখানে ছোট্ট কিউট একটা মিনি রাইস কুকার আমি নিয়েছিলাম। এই রাইস কুকারটা অনেক দিন ধরেই আমার নেওয়ার ইচ্ছে ছিল, তবে নেব করে না আসলে নেওয়া হয়ে উঠছিল না। এই রাইস কুকারটা আমার ভীষণ রকম পছন্দ। প্রথমে কিউট একটা ঢাকনা ছিল, তারপর ছোট্ট কিউট একটা স্ট্রেনার ছিল, আর সেই সাথে একটা ক্যাবেল ছিল। আর এখানে যে দেখতে পাচ্ছেন ছোট্ট কিউট একটা হাঁড়ি, এটা আমার ভীষণ রকম পছন্দ। আর কেন জানি না ইয়েলো কালারটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আমি ছোট্ট কিউট এই মিনি রাইস কুকারটা নিয়ে নিয়েছি, আমার খুবই পছন্দ হয়েছিল।
তো এটা যখন রান্না বান্না করব, যখন আমরা একদম অল্প পরিসরে কোনো কিছু করব, তখন এটা রান্না করব বা মোমোসগুলো সিদ্ধ করব। তো সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে 2টা কারি বাটি নিয়েছি। এইটার ভিডিও ফুটেজটা আমি নিয়েছিলাম, তবে কোনো কারণে হয়তো বা রেকর্ড হয়নি। তো যাই হোক, এই যে সুন্দর 2টা কারি বাটি দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু আমি একসাথেই নিয়ে এসেছি। আমার তো ভীষণ রকম ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চিকেনটা রান্না করা অলমোস্ট ডান, একদম পানিটা শুকিয়ে গেছে। নামানোর ঠিক আগ মুহূর্তে এই পর্যায়ে এসে আমি এখানে একটু মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো, নর্মালি যে গরম মশলাটা আছে সেটার গুঁড়ো দিয়ে দেব। তবে আপনাদের কাছে যদি ধনিয়া পাতা কুচি থাকে, মাস্ট বি ট্রাই করবেন এই পর্যায়ে এসে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য। এত সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয় বা টেস্টও এত ভালো আসে। অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য। আমার কড়াই চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এখন খাবারটা ডাইনিং টেবিলে সার্ভ করে নেব। ভীষণ রকম মজা, ভীষণ রকম মজা। আমি এখানে পাট শাক দিয়ে ডালটা রান্না করেছিলাম অফ ক্যামেরায়। উপর থেকে বোম্বাই মরিচও আমি একটু সাজিয়ে দিয়েছি। বোম্বাই মরিচটা কিন্তু আমি সরাসরি ডালেই দিয়েছিলাম। আর কড়াই চিকেনটা তো অসম্ভব মজা হয়েছে। রুটি, পরোটা, পোলাও, প্লেন পোলাও যেটা আমরা রান্না করি বাসায়, সাদা ভাত, সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যায়। ঝটপট করে জাস্ট এই 2টা রেসিপি আজকে আমি করেছি, আর কোনো কিছু করিনি। আর কোনো কিছু রান্না করব কি, আসলে হাতে তো ওইভাবে করে সময়ই নেই। রান্নাবান্না শেষ করে দ্রুত শাওয়ারে চলে গিয়েছি, বাচ্চাদেরকে খেতে বলেছি। তারপর এই যে চলে এসেছি আমি আমার শপে। আমি মূলত শপে প্রতিদিনই মাগরিবের পরবর্তীতে আসি। আজকে একটু তাড়াতাড়ি, মানে আসরের পরেই এসেছি, কারণ একজন কাস্টমার ফোন করেছেন। উনি গতকাল একটা বেডশিট দেখে পছন্দ করে গিয়েছেন, ওনার কাছে টাকা ছিল না, তো তাই নিতে পারিনি। তো আজকে আমাকে ফোন করেছেন আগে আগে যে আপু আমি একটু শপে আসবো, বেডশিটটা নিয়ে যাব। যেই জন্য হচ্ছে আমার খুব তাড়াতাড়ি চলে আসা। তো আমি শপে আসার 5 থেকে 10 মিনিট পরেই হচ্ছেন ভাইয়াটা এসেছেন। তিনি এসে তার পছন্দের বেডশিটটা নিয়েও গিয়েছেন। আর আজকে আমি আপনাদের সাথে হচ্ছে নতুন নতুন কিছু বেডশিট নিয়ে এসেছি, সেগুলো একটু শেয়ার করছি। বাসায় আসলে ওইভাবে করে একদমই সময় নেই যে বিছানায় পেরে তারপর আপনাদের সাথে শেয়ার করব। এগুলো সবগুলো বেডশিটের সাইজ থেকে যাচ্ছে হচ্ছে 7.5 ফিট বাই 8.5 ফিট, একদম কিং সাইজের। আর এক্সপোর্ট কোয়ালিটির 100% পিওর কটনের মধ্যে বেডশিটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক বেশি সুন্দর। আমি প্রত্যেকটার পিকচার, বেডে একদম বেছানো পিকচারগুলো ভিডিও শেষে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। হিউজ পরিমাণে এই কালেকশনগুলো কিন্তু এখন আছে। আপনারা চাইলে যেই কয়টা ইচ্ছে অর্ডার করতে পারবেন। এই যে সাদার মধ্যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, আমার কাছে এত বেশি ভালো লাগে এই টাইপের বেডশিটগুলো। আর এই যে এই বেডশিটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি মানে হিউজ পরিমাণে সেল করেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই বেডশিটটাও অনেক বেশি সুন্দর। এটা কিন্তু এক্সপোর্টের না, এটা হোমের একটা বেডশিট। এই বেডশিটটাও অনেক বেশি সুন্দর। এটা আমি কোনো একটা সময় আপনাদের সাথে শেয়ার করব বেডে বিছিয়ে। এইটার প্রাইসটাও একটু বেশি থাকবে এক্সপোর্টে যে বেডশিটগুলো আছে তার চাইতে। আমার প্রত্যেকটা এক্সপোর্টের বেডশিটগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র 890 টাকা। আর এই বেডশিটগুলো যদি আপনারা একের অধিক আপনারা অর্ডার করেন, 2টা 3টা 4টা 5টা, তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিচ্ছি। এই সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য। আপনারা যে যেখান থেকে অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন। আর যারা হচ্ছে বেডশিটগুলো অর্ডার করবেন, আমার সারা বাংলাদেশে কিন্তু বেডশিটগুলো যাচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে। ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে তারপর আপনারা প্রোডাক্টটা হচ্ছে রিসিভ করবেন, ভালো না লাগলে রিটার্ন করে দেবেন। সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটাও দিতে হচ্ছে না। এরকম সুযোগ কিন্তু কোনো অনলাইন পেজ আপনাদেরকে দেবে না, শুধুমাত্র রংধনুর সাজ পেজটাই দেবে। কথা বলতে বলতে আমি আমার ক্যাবিনেটটা সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি। অল্প জায়গা ভরেছি, কিন্তু ইনশাল্লাহ একটা সময় পুরো ক্যাবিনেটটা জুড়েই কিন্তু আমার রংধনু সাজ পেজে বেডশিটগুলো থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা চ্যানেলে নতুন আছেন আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।